হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনে যারা 9, ক্লাস 10, 11 এবং 12-এ পড়ছো বা আগামীতে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে ইংলিশ সিলেবাসের রাইটিং সেকশন নিয়ে আমি কিছু কথা বলবো। স্পেশালি বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি তোমাদের ধারণা দেব। বায়োগ্রাফি হচ্ছে একজন মহান ব্যক্তির জীবনী। সুতরাং এই বায়োগ্রাফি লিখতে হলে প্রথমে সেই মহান ব্যক্তির নাম বড় বড় করে ক্যাপিটাল লেটারে, যদি পারো ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে। তারপরে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে কোয়েশ্চেনের মধ্যে, সেই পয়েন্টসগুলোকে তোমাদের ইলাবোরেট করতে হবে একটা বা দুটো ছোট ছোট সেন্টেন্সের মধ্যে। লক্ষ্য রাখতে হবে পয়েন্টসগুলোতে শুধুমাত্র কিছু কথা সংযোজন করলেই একটা বাক্য তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমি তোমাদের সামনে উদাহরণস্বরূপ লতা মঙ্গেশকরের জীবনী অল্প করে আলোচনা করে নিচ্ছি এবং এখানে যে ইলাবোরেশনের প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নটা ফলো করার তোমরা চেষ্টা করো। আর্লি লাইফ বলা আছে, born on September 29, 1929 in ইন্দোর। অর্থাৎ তোমাদের একটা ভূমিকা লাইন দিতে হবে প্রথমে, যে লতা মঙ্গেশকর ইজ দি গ্রেটেস্ট সিঙ্গার অ্যান্ড লেজেন্ডারি সিঙ্গার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতনামা এবং কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। She was born on September 29, 1929 in ইন্দোর। ইন্দোরে তার জন্ম 1929 সালে। সেটা একটা সেন্টেন্সে তোমাকে সুন্দর করে বলতে হবে। পয়েন্ট দেওয়া আছে, ফাদার দীননাথ মঙ্গেশকর আ রিনাউন্ড ক্লাসিক্যাল সিঙ্গার। তাহলে এই পয়েন্টটাকে তোমরা ইলাবোরেট করবে কিভাবে? হার ফাদার ওয়াজ দীননাথ মঙ্গেশকর, হি ওয়াজ আ রিনাউন্ড ক্লাসিক্যাল সিঙ্গার। অর্থাৎ জাস্ট সেন্টেন্সটাকে ইলাবোরেট করার জন্য এইভাবে লিখবে। লতা ইন্ট্রোডিউস টু মিউজিক আর্লি। তাহলে এখানে পয়েন্টটা দেওয়া আছে, এটাকে ইলাবোরেট করবে কি, যে লতা ওয়াজ ইন্ট্রোডিউস টু মিউজিক অ্যাট অ্যান আর্লি এজ। সংক্ষেপে এইভাবে লিখবে। হার ফাদার ডায়েড অ্যাট অ্যান আর্লি এজ। খুব অল্প বয়সে তার বাবার মৃত্যু হয়। ক্যারিয়ার, তার জীবনটা কিরকম? স্টার্টেড অ্যাক্টিং ইন ফিল্মস অ্যাট দ্য এজ অফ 13। তাহলে বলবে যে লতা মঙ্গেশকর স্টার্টেড অ্যাক্টিং ইন ফিল্মস অ্যাট দি এজ অফ 13। ফার্স্ট সং ইন মারাঠি ফিল্ম ইন 1942। প্রথম গান গেয়েছিলেন মারাঠি সিনেমাতে, সেটা হচ্ছে 1942 সালে। তাহলে এখানেও তোমরা সেন্টেন্সটাকে পূর্ণ করে দেবে যে হার ফার্স্ট সং ওয়াজ ইন আ মারাঠি ফিল্ম ইন 1942। অর্থাৎ সেন্টেন্সগুলো কেমন খাপছাড়া আছে শুধু পয়েন্ট আকারে। তোমরা গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলোকে কারেক্ট করার জন্য আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার, এ অ্যান্ড দি, এগুলো সঠিকভাবে প্রয়োগ করবে। অনেক সময় সাবজেক্টটা দেওয়া থাকে না, সেই সাবজেক্টটাও তোমাদের দিতে হবে। যেমন 4 মেজর হিট ফিল্মস, এটুকু দেওয়া আছে। তাহলে তোমরা বলবে শি হ্যাড 4 মেজর হিট ফিল্মস ইন হার ক্যারিয়ার। এইটুকু তোমাদের করতে হবে। সেই ফিল্মগুলোর নাম কি? বরসাত,
Andaz, Dulari, Mahal in 1949. Sang with Rofi, Kishore, Mukesh, etc. Tale, she sang with Rafi, Muhammad Rafi, Kishore Kumar, যাদের জানা আছে পুরো নামটা ব্যবহার করবে, Mukesh, etc. Over 40,000 songs recorded. তাহলে she had recorded over 40,000 songs. সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেবে। Guinness Book of World Records. তাহলে she had the achievement of creating a Guinness Book of World Records for her contribution in music. যদি পারো এইভাবে দিলে খুবই ভালো হয়, আর যদি না পারো আরো সংক্ষেপ বলবে যে she had achieved the Guinness Book of World Records. শুধু এইটুকুই বলো, তাহলেও চলবে। Awards and honors. 8 Filmfare Awards. Lata Mangeshkar had achieved 8 Filmfare Awards. Complete chotto sentence. Highest civilian award, Bharat Ratna. Lata Mangeshkar was conferred on the Bharat Ratna Award, and this is the highest civilian award of India. এইভাবে সুন্দর করে ক্লোজ করে দেবে এবং প্যারাগ্রাফটার মধ্যে যেন কোনো বানান ভুল না হয়, সেন্টেন্সগুলো যেখানে শেষ হবে সেখানে ফুল স্টপ দেবে, এবং আবার বলছি উপরে টাইটেলটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখে দেবে। এইটুকু যদি তোমরা করতে পারো, তোমরা 10-এর মধ্যে অন্তত 7 বা 70% বা 80% নম্বর এইটুকু করলেই তোমরা পেতে পারো। So my dear students, follow this lesson and try to practice more and more from your exercise books, from your textbooks, and from other sources, from the test papers. Best of luck. Thank you very much.